ডিরেক্টর সেই আমার বলছে মঞ্জিলা ফারুক নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ আসেনি, তার টেলিফোনে আপনার এটা ইয়ে হয় নাই। তো ধরেন এই মুহূর্তে যে অবস্থানটা আছে, ধরেন এই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ যদিও এখন এটাতে নাই, এখন আছে ব্রিগেডিয়ার শাখাওয়াত। এটা হলো একটা পাগল, কথা কইয়া লাভ নাই। আসিফ মাহমুদ না থাকলেও আসিফ মাহমুদের কিন্তু প্রভাব একটা আছে এখানে কঠিন। তো আসিফ মাহমুদের বাড়িটা হলো আমার 5টা গ্রাম পরে। আরেকটা উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার বাড়িও আমার 2-3টা গ্রাম পরে, খুব কাছে বাঞ্ছারামপুর। আর ওনার হচ্ছে হোমনা আসিফ নজরুল, আর আসিফ মাহমুদের হচ্ছে মুরাদনগর থানা। নাহিদ ইসলামের বাড়ি হচ্ছে দেবিদ্বার, কুমিল্লা দেবিদ্বার। আবার অর্থ উপদেষ্টা যিনি সালেহ আহমেদ, উনি আবার আমার এই 5-6টা গ্রাম পরে। 4-5টা উপদেষ্টা মানে আমাদের ভিড়া চারিদিকেই 4-5 জন বর্তমান যে উপদেষ্টা যারা আছে। এখন আপনারা তো একটা জিনিস জানেন যে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে ছাত্রদের কথা বাইরে তারা যাইতে পারে, যদিও এটা হচ্ছে একটা কি বলে যে একেবারে তাদের পার্সোনাল একটা সম্পর্ক, এটা যেটা প্রকাশ্যে না, জনগণকে তারা এটা বুঝতে দিচ্ছে না। কিন্তু মূলত বর্তমান সরকার কিন্তু চালাইতেছে ছাত্ররাই, তাদের ইয়াতে এই প্রেসক্রিপশনই চলতেছে ডক্টর ইউনূস সব। আর সামনে ধরেন আপনার বাংলাদেশে এদেরও একটা টার্গেট আছে ইসলামিক সরকার প্রতিষ্ঠিত করা। সমস্ত দলগুলো, ইসলামিক দলগুলো কিন্তু এখন 100 কাম গেছে। এবং 2 দিন পরে আপনি নিজেও করবেন যে ঠিক আছে, জীবনে যা করছি এত বছরে অনেকটা ভোট দিয়ে দেয় আজকে এই মৌলবীদের। মামুনুল হক সাহেব আসবে আপনার কাছে, আপনার